মাত্র দুটো জিনিস আছে। এক, শাসক দলের অধীনে থেকে এরা এই মোস্তানি এই মানুষের সাথে অত্যাচার, সাধারণ মানুষকে, যাতে করে মানুষের একটা মানে মনের ভিতরে ভয় ঢোকাতে এরা চাচ্ছে, যে দেখাচ্ছে একটা নরম মানে তোমার গরিব মানুষের মারলে সে আর বেরোবে না। কিন্তু না, মানুষকে মেরে দমানো যায় না, যত মারবে তত বাড়বে, যত মারবে তত বাড়বে। ওরা তো জানে সব কিছু, তারপরে এইভাবে আইএসএফকে দমাতে পারবে না। ঠিক আছে, ওরা যেটা ভাবছে সম্পূর্ণ ভুল। আর গতকাল রাত্রে যে কাজটা করেছে এর বিরুদ্ধে অবশ্যই আমরা আইনি দ্বারস্থ। তো মানে কাজটাই এই হতে পারে, সে আইএসএফ দল করে বা তৃণমূল দল করে, যে যার ভালো লাগে সে তার দল ব্যক্তিগতভাবে করতেই পারে। তাই বলে এই না যে তাদেরকে মানে রাতের অন্ধকারে একা পেয়ে মোস্তানি করবে। ঠিক আছে, এই খয়রুল বিভিন্ন সময় দেখা গিয়েছে তার এই মোস্তানি আমরা দেখেছি, সাধারণ মানুষের উপরে পর্যন্ত তারা এইভাবে অত্যাচার করে। যাই হোক, এর মানে গতকালকে যে কাজটা করেছে খয়রুল ইসলাম, এটা কিন্তু মানে ভালো করেনি। এর উত্তর খয়রুল ইসলাম পেয়ে যাবে। ঘটনা বলতে আমরা যতটুকু খবর পেলাম যে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করা নিয়ে সমস্যা মূলত। তো সেই পোস্টটাকে ঘিরে মোটামুটি তাদের সঙ্গে কি হয়েছে না হয়েছে আমরা তো পুরোটাই খবর পাইনি, তবে যতটুকু পেলাম তাতে করে অবশ্যই হ্যাঁ হতে পারে সে ভুল করেছে। তার জন্য তো আইনের দরজা খোলা ছিল, আইনের দ্বারস্থ হতে পারতো, তার নামে মানে কেস করতে পারতো। কিন্তু তা না করে খয়রুল ইসলাম তাদেরকে মানে অমানবিকভাবে অত্যাচার করেছে গতকাল রাত্রে। মানে রাত্রে একা পেয়ে তাদেরকে মানে কিল ঘুষি চড় রাস্তায় ফেলে লাথি মারা থেকে শুরু করে বিভিন্ন অসুস্থ একেবারে। এবং এটাও আমরা শুনেছি রাত্রিবেলা তাদেরকে আবার কান ধরে 200 বার উঠবোস করিয়েছে। এটা মানে বুঝতে পারছেন কীরকম একটা অবস্থা, এদের মন মানসিকতা কোথায়? এটা নিজেকে নেতা দাবি করে, মোস্তান দাবি করে। কোথাকার মোস্তান তুমি? কিসের মোস্তান? রাতের অন্ধকারে দুটো ছেলেকে একা পেয়ে তাদেরকে মারধর করে মোস্তানি করছো? সামনে এসো না দেখি কত বড় মোস্তান হয়েছে, আমরা দেখিয়ে দেবো গণতান্ত্রিক প্রক্রিয়ায়। শাসক ভয় পাচ্ছে, এই শওকত মোল্লা ভয় পাচ্ছে, ভাঙড়ের সাধারণ মানুষ তাদের মনের যে উক্তি, শওকত মোল্লা সাহেব এটা ভালো করে জেনে গেছে যে ভাঙড়ে তৃণমূলের কোনো জায়গা হবে না। তাই সর্বসময় তারা কিভাবে ভাঙড়টাকে অশান্ত করে রাখা যায় তার পরিকল্পিতভাবে করে যাচ্ছে। যাই করুক, ভাঙড় আগামী দিন 2026 বিধানসভা ইলেকশানে এটা শওকত মোল্লা দেখতে পাবে ভাঙড় কী জিনিস, ভাঙড়বাসী কী চায়। সেটাই তো আমাদের মানে এটা সাধারণ মানুষকে, আমি বিশেষ করে ভাঙড়বাসীকে বলবো, সোশ্যাল মিডিয়ায় যে যার মত প্রচার করতেই পারে, হতে পারে তার দিক থেকে সে কোনো একটা ভুলবশত পোস্ট করে ফেলেছে। তো যাই হোক, সেটার জন্য তো আইনের দরজা খোলা আছে, সে আইনের দ্বারস্থ হবে। আইন বিচার ব্যবস্থা যেটা আছে সেটা তার অবশ্যই, আইনের ঊর্ধ্বে তো কেউ না, আমরা কেউ না। তাহলে আইন যেটা করবে আমরা মাথা পেতে মেনে নেবো। তাই বলে তার রাতের অন্ধকারের পেয়ে মোটামুটি একদম আধমারা করে দিয়েছে, একদম উঠতে পারছে না বিছানা থেকে। এটা কোন ধরনের নেতা আমি তো বুঝতে পারছি না। এরা কি চাচ্ছে, এটা কি আসলে কি চাচ্ছে? বললাম না, মোস্তানি রাতের অন্ধকারে কাটে। যদি মোস্তানি করার ইচ্ছা হয় বলো না, দেখি কত দম আছে, আমরাও দেখিয়ে দেবো। অন্য প্রশ্ন করে এই